হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখবে খুবই ভালো লাগবে। শ্রীমদ্ ভগবদ গীতার পর্ব 2টা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হে অচূর্যত, যে পর্যন্ত আমি যুদ্ধ কামনায় অবস্থিত বীরগণকে নিরীক্ষণ করি এবং সেই যুদ্ধদ্রমে যাহাদিকের সহিত আমার সংগ্রাম করিতে হইবে এবং এই যুদ্ধে দুর্বার বুদ্ধি দুর্যোধনের প্রিয় কামনায় যুদ্ধোত্তর-সুখ যে সকল বীরগণ সমাগত হইয়াছেন, যতক্ষণ তাহাদিগকে আমি অবলোকন করি, সেই কাল পর্যন্ত তুমি উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো। সঞ্জয় উবাচ। সঞ্জয় বলিলেন, হে ভারত, গুড়াকেশ, পার্থ কর্তৃক এই রূপ কহিত হইয়া শ্রীকৃষ্ণ উভয় পক্ষীয় সৈন্যগণের মধ্যে সকল রাজগণের ও ভীষ্ম দ্রোণাদিকের সম্মুখে উৎকৃষ্ট রথ স্থাপন পূর্বক কহিলেন, হে পার্থ, এই সমবেত কৌরবগণকে নিরীক্ষণ করো। অনন্তর অর্জুন সেই স্থানে উভয় পক্ষীয় সৈন্যগণের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র তথা সখা, শ্বশুর এবং সুহৃদসমূহকেই দর্শন করিলেন। কুন্তী তনয় অর্জুন সমবহিস্থ সেই সকল বন্ধুবর্গকে দেখিয়া অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হইয়া বলিলেন। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধাবিলাসী এই সকল আত্মীয় স্বজনকে সমবস্থিত দেখিয়া আমার অঙ্গ সকল অবসন্ন ও মুখ বিশুষ্ক হইতেছে। আমার দেহে কম্প ও রোমাঞ্চ হইতেছে। হস্ত হইতে গাণ্ডীব ধনু স্খলিত হইতেছে এবং চর্ম পরিদগ্ধ হইতেছে। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না। আমার মনও যেন ঘুরিতেছে। আমি কেবল বিপরীত ভাবযুক্ত দুর্লক্ষণসমূহ দেখিতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে নিধন করিয়া কোন শ্রেয় দেখিতেছি না। আমি যুদ্ধে বিজয় এবং রাজ্য ও সুখ আকাঙ্ক্ষা করি না। হে গোবিন্দ, আমাদের আর রাজ্যের কি ফল? ভোগ বা জীবন ধারণাই কি প্রয়োজন? যাহাদের জন্যে রাজ্য ও সুখ ভোগের আকাঙ্ক্ষা করা হয়, সেই ইহারা অর্থাৎ আচার্য, পিতৃব্য, পুত্র ও পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও সম্বন্ধীবর্গ সকলেই প্রাণ ও ধন পরিত্যাগ করিয়া যুদ্ধার্থে অবস্থিত হইয়াছেন। অতএব হে মধুসূদন, ইহারা আমাদিগকে বধ করিলেও ইহাদিগকে হনন করিতে ইচ্ছে করি না। হে জনার্দন, পৃথিবীর নির্মিত এমনকি ত্রিলোকের আধিপত্য পাইলেও দুর্যোধনাদিকে নিধন করিয়া আমাদের কি পিতৃলাভ হইবে? হে মাধব, এই সকল আত্মাদিগকে বধ করিয়া আমাদিগের পাপেই আশ্রয় করিবে। সুতরাং সবান্ধব দুর্যোধনাদিকে বধ করা আমাদের উচিত নহে, যেহেতু আত্মীয়কে বিনাশ করিয়া আমরা কি প্রকারে সুখ হইবে? হে জনার্দন, রাজ্যলোভে অতবুদ্ধি হইয়া দুর্যোধনাদি কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ জনিত পাতক দেখিতেছেন না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ দর্শন করিও এই পাপ হইতে কেন নিবৃত্ত হইব না? কুলক্ষয় হইলে পরম্পরাগত সনাতন কুলধর্ম বিনষ্ট হয়। কুলধর্ম বিনষ্ট হইলেই অধর্ম সমগ্র কুলকেও অভিভূত করে।
হে কৃষ্ণ, কুল অধর্ম দ্বারা অভিভূত হইলে কুলস্ত্রী সকল ভ্রষ্টা হয়। হে বিষ্ণু বংশাপতংশ স্ত্রীগণ ভ্রষ্ট হইলে বর্ণ সংকরের উৎপত্তি হয়। বর্ণ সংকরগণ কুলনাশক দিগকে এবং কুলকে নরকগামী করে ইহাদের পিতৃপুরুষগণ পিণ্ড ও জলহীন হইয়া নিশ্চয় পতিত হয়। কুলনাশকদিগের এই সকল দোষ দ্বারা সনাতন জাতি ধর্ম ও কুলধর্ম সকল উৎসন্ন হইয়া থাকে। হে জনার্দন, কুল ধর্মরহিত মনুষ্যদিগের অনন্তকাল নরকে বাস হয়, এইরূপ শুনিয়াছি। হায় কি কষ্ট! আমরা রাজ্য সুখের লোভে স্বজন বিনাশে উদ্যত হইয়া মহাপাপ করিতে কৃত সংকল্প হইয়াছি। যদি অস্ত্রহীন প্রতিকার রহিত আমাকে অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে নিহত করে, তাহা আমার পক্ষে অধিকতর মঙ্গলকর হইবে। সঞ্জয় উবাচ। সঞ্জয় বলিলেন, শোকাকুলচিত্ত অর্জুন এই বলিয়া যুদ্ধস্থলে ধনুর্বাণ পরিত্যাগপূর্বক রথের উপর উপবেশন করিলেন। ইতি শ্রীমহাভারত শতসাংখ্য সংহিতায়ং বৈশাখ্যাং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতা সুপ্রনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুনায় সংবাদে সৈন্যদর্শনং অর্জুন বিষাদ যোগ নাম প্রথমাধ্যায়। হরে কৃষ্ণ রাধে রাধে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।